রাত তখন প্রায় 1:30। আকাশে চাঁদ নেই, চারদিক অন্ধকারে ডুবে আছে। গ্রামের শেষ মাথায় পুরনো একটা পুকুরের ধারে দাঁড়িয়েছিল রবিন। ওর হাতে মোবাইলের টর্চ, কিন্তু আলোটা বারবার কাঁপছিল। লোকজন বলে এই পুকুরটার নাম ডুবন্ত পুকুর। বহু বছর আগে এখানে কেউ ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে রাতে কেউ এদিকে আসে না। কিন্তু রবিন এসব বিশ্বাস করে না। হঠাৎ ছাপ ছাপ পানির ভেতর থেকে শব্দ এলো। রবিন টর্চটা পুকুরের দিকে ফেলল। পানি একদম স্থির, কিছুই নেই। সে একটু হেসে বলল, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক তখনই তার পেছন থেকে ভেজা গলায় কেউ ফিসফিস করে বলল, তুই নিশ্চিত? রবিনের হাত কেঁপে উঠল। টর্চটা প্রায় পড়ে যাচ্ছিল। সে ধীরে ধীরে পেছনে তাকালো। কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ। 1টা, 2টা, 3টা। ছাপগুলো সরাসরি পুকুর থেকে উঠে তার পেছনে এসে থেমে আছে। রবিন দৌড় দিতে যাবে, হঠাৎ তার পায়ের নিচে কিছু ঠান্ডা জড়িয়ে ধরল। সে নিচে তাকিয়ে দেখল পানির মতো ভেজা একটা হাত মাটির নিচ থেকে বের হয়ে তার পা শক্ত করে ধরে আছে। আমাকে তুলে আন। কণ্ঠটা এবার নিচ থেকে আসছে। রবিন চিৎকার করতে লাগলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হাতটা ধীরে ধীরে তাকে টানতে লাগলো। মাটির ভেতরে মাটি নরম হয়ে যাচ্ছে, যেন কাদার মতো। রবিনের শরীর অর্ধেক ডুবে গেছে। সে মরিয়া হয়ে মাটি আঁকড়ে ধরল, কিন্তু হাতটা আরও শক্ত হয়ে গেল। শেষবারের মতো সে চিৎকার করার চেষ্টা করল। তারপর সব চুপ। পরদিন সকালে গ্রামের লোকজন পুকুর পাড়ে এসে দেখল রবিনের মোবাইলটা পড়ে আছে। টর্চটা এখনো জ্বলছে, কিন্তু রবিন নেই। আর মাটিতে শুধু একটা হাতের ছাপ, যেন কেউ ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করেছিল। আজকের রাত এখানেই শেষ, কিন্তু অন্ধকার কখনো ঘুমায় না। যদি সাহস থাকে তাহলে আবার ফিরে আসবে। নিশাচর নিশাচরে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ পরের গল্পটা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে।